বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলিষ্ঠ কণ্ঠের বলিষ্ঠ কণ্ঠস্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির ভিসেন্সা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিসেন্সার একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ভিসেন্সা বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা এস.এম. আলম। সে সময় ভিডিও কলে বক্তব্য রাখেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। ভিসেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন, সহসভাপতি নিজামুল হক সেলিম, জাকির হোসেন, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মরল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, ভিসেন্সার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদস্য সচিব সর্দার মোহাম্মদ শাকিল, ভিসেন্সা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারি, সাবেক ছাত্রদল নেতা শাহিন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, যুবদল নেতা সাকিব, ভিসেন্সার স্বেচ্ছাসেবক দলের সদস্য সুহান প্রমুখ। সম্মানিত সভাপতি, আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গঠন করেছিলেন সার্কের প্রবক্তা, সার্কের যে চেতনা